কি ঢাকের আওয়াজ শুনলেই মনে হয় না পুজো চলে এসেছে? সত্যিই তো পুজো চলে এসেছে, আর মাত্র কিছুদিন বাকি। তাই আমিও তোমাদের জন্য কিন্তু পুজো স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। পুজো মানেই তো একটা দিন শাড়ির জন্য রাখাই যায়, আর আজকে আমি চলে যাচ্ছি শান্তিপুর শাড়ির মার্কেটে। চলো ফুল ব্লগটা দেখতে থাকো, ফুল ডিটেলসে তোমাদের সব কিছু বলে দেবো। আজকের ভিডিওটা ভীষণ ধামাকাদার হতে চলেছে, কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শান্তিপুরের পুজোর কালেকশন। এখন বাজে সকাল 6টা, আর এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেশি বকবক না করে চলো মেন লোকেশনে যাওয়া যাক। হাতে কী কী কালেকশন আছে সেটা তো জানবেই, কিন্তু ওখানে কিভাবে যেতে হবে সেটা তো আগে জানতে হবে না? তো এখন আমি তেলনিপাড়া ঘাট পার হয়ে চলে যাচ্ছি শ্যামনগর স্টেশন, আর শ্যামনগর স্টেশন থেকে 6:55 ট্রেন ধরেই গেলাম শান্তিপুর, আর সেখান থেকেও একটা টোটো ধরেই 10 মিনিটের ডিস্টেন্সেই চলে যেতে হবে দিশারি মোড়। যে কোনো টোটোওয়ালাকে বললেই তারা নিয়ে যাবে, ওখানে প্রচুর টোটোওয়ালা থাকে। আর স্পেশালি সানডেতে এখানেই যেহেতু হাটটা বসে, তাই টোটোওয়ালাদের কিছু বলতেই লাগে না, ওরা নিজেরাই বলে থাকে যে হাটে যাবে। আর আজকে আমি তোমাদের সাথে বঙ্গ তাঁত কাপড় মার্কেটটাই শেয়ার করব, কিন্তু এর আশেপাশে এরকম প্রচুর মার্কেট পেয়ে যাবে। এই যেরকম ঘোষ তাঁত কাপড় মার্কেট, তারপরে রেডিমেড তাঁত কাপড় মার্কেট প্রচুর পেয়ে যাবে। তাহলে চলো বঙ্গ তাঁত কাপড় মার্কেটে যেহেতু যাবো, তাহলে সেটার ব্যাপারেই তোমাদেরকে বলি। এই মার্কেটটা কিন্তু সানডে করে হয়ে থাকে। এই মার্কেটটার টাইমিং কিন্তু দুপুর 12টা পর্যন্ত, 12টার পরে কিন্তু আস্তে আস্তে মার্কেটটা ক্লোজ হতে থাকে। আর এই মার্কেটটা কিন্তু 4টে ফ্লোর জুড়ে হয়। 3টে ফ্লোর তো তোমরা শুধু শাড়ির জন্যই পেয়ে যাবে, হিউজ কালেকশন থাকে। আর 4th ফ্লোরে শুধু জামা কাপড়ই বেশিরভাগ থাকে। আর এখানে কিন্তু কাপড়ের স্টার্টিং প্রাইস হয়ে থাকে 170 থেকে। এখানে কিন্তু তোমরা সফট জামদানিগুলো মাত্র 200 টাকা করে পেয়ে যাবে, আর আরেকটু ভালো কোয়ালিটি নিতে গেলে সেগুলো তোমরা 300 করে, মানে 300 টাকা করে পেয়ে যাবে। দেখি আগে এই কালারটা দেখি, এই যে এই গ্রিনটা। এখানে কিন্তু তোমরা যে শুধু শাড়ির কালেকশন পাবে এটা একদমই নয়, এখানে কিন্তু তোমরা শাড়ির কালার অপশনও প্রচুর পাবে। এটা নারীতেই শাড়ি, এই কথাটা যেরকম ঠিক সেরকম আমি কিন্তু সব শাড়ির নাম তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। যেটুখানি মনে আছে আমি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করছি আমার এই ভিডিওর মাধ্যমে। এখন যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হ্যান্ডলুম বেনারসি, আর যেটার প্রাইস ছিল 950, 950 টাকা থেকে এটার স্টার্টিং প্রাইস ছিল। আর এরও বিভিন্ন ধরনের তোমার কালার অপশন ছিল, প্লাস ডিজাইন ছিল। এগুলো খাদি কাপড় তো, এগুলো খাদি। এগুলো স্টার্টিং কত করে? এখানে কিন্তু তোমরা সব ধরনের শাড়ির আর হিউজ কালেকশন পেয়ে যাবে। হ্যাঁ, এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এটা তো পাইকারি মার্কেট, এখানে কি আমি সিঙ্গেল কোনো শাড়ি নিতে পারবো পাইকারি মার্কেটের দামে? অবশ্যই নিতে পারবে। তুমি যদি একটা শাড়ি নিতে চাও তাও তোমরা কিন্তু পাইকারি মার্কেটের দামেই পাবে। মানে পাইকারি নিতে গেলেও যেই দামটা, আর একটা শাড়ি বেছে নিলেও কিন্তু সেই দামটাই পাবে। মেবি এক একটা শপে 10 টাকা বেশি চেয়ে বসে, বাট ইটস ওকে, তোমরা কিন্তু যেই দামটা সেই দামেই পাবে।
আর এখানে কিন্তু এই কাতান শাড়িগুলো স্টার্টিং প্রাইস ছিল 1100 টাকা থেকে। এবার হ্যাঁ, তোমরা কোয়ালিটি যেমন নেবে তাই অনুযায়ী একটু তো দাম বাড়বেই, কিন্তু স্টার্টিং প্রাইস ছিল 1100, 1000 এরকম। আর একটা শাড়ি যেটা আমি ক্যাপচার করতে পারিনি আর এখন পুজোতে ভীষণ চলছে অর্গানজাও কিন্তু ওরকম 1000-1200-র মধ্যেই ওখানে পাইকারি পাওয়া যাচ্ছিল। আবার কোনো জায়গায় হয়তো দাম করলে সেটার একটু কমেও পাওয়া যাচ্ছিল। মধ্যে হবে 480। এটা আসল পড়বে টোটাল বডি, এটা হচ্ছে ব্লাউজ পিসে আলাদা, ঠিক আছে? কত দিতে হবে? 450 টাকা। এগুলো বেশি বেশি বান্ডিল সেটিং, এগুলো কত করে? 390 টাকা। হ্যাঁ 390, আর এটা 250 টাকা। দেখে দেখে এটা যায়। ভালো আর মন্দ আছে, দুটোই আছে। ভিতরে হলো নিউ স্টাইল, এগুলো 250 বললো। এগুলো 260 হচ্ছে, 250 টাকা নিতে পারবে। ওই তো রে যে কি যেন বলে হ্যান্ডলুম। এখন তো বিক্রি হলো। আর এগুলো 350। ওগুলো 390। ও বাবা, আমি তো বলছি 350। এবার তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি তো স্টার্টিং প্রাইস বলেছিলাম 170 করে, বাট 170 তো এখনো শাড়ি কোনো দেখাই গেল না। সেটা কোথায়, সেটা তো অবশ্যই দেখাবো। তবে বঙ্গ তাঁত কাপড় হাটে কিন্তু আমি 170 করে কোনো শাড়ি দেখিনি, সেটা আমি দেখেছিলাম অন্য একটা শপে, সেটা হলো ঘোষ মার্কেট তাঁত কাপড় হাট। এটা কিন্তু একটা বড় গোডাউনের ভিতরে বলতে পারো, মানে একটা গ্রাউন্ড ফ্লোর জুড়ে এই হাটটা বসে থাকে। এখানেও কিন্তু সব পাইকারি মালই বিক্রি হয়ে থাকে। তুমি চাইলে এখান থেকেও কিন্তু সিঙ্গেল পিস শাড়ি কিনতে পারবে, এমনটা একদম নয় যে তোমাকে পাইকারি নিতে হবে 6টা কি 12টা। আর এই যে হাট জামদানিগুলো দেখছিলো, এগুলো কিন্তু 170 করে স্টার্টিং প্রাইস ছিল। শাড়ি ছাড়াও কিন্তু এখানে তোমরা আরও আরেকটা জিনিস পেয়ে যাবে, সেটা হলো ছেলেদের পাঞ্জাবি, সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু পাঞ্জাবির স্টার্টিং প্রাইস ছিল 200 ট্রেন্ড, মানে 210 টাকা করে এই নর্মাল পাঞ্জাবিগুলো পাওয়া যাচ্ছিল। আর যত হেভিতে যাবে তত আরেকটু ভালো পাওয়া যাচ্ছিল। আর এই ফতুয়া টাইপের যে পাঞ্জাবিগুলো হয়, এগুলো কিন্তু মাত্র 150 টাকা করে বিক্রি হচ্ছিল। এই কালার, এই লাইট লাল, ডিপ লাল, এই কালারটা দেখি একটু। লম্বাটা দেখি একটুখানি ধরুন, ঠিকই হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যারা এখনও ভাবছো যে আমি যাবো কি যাবো না, তাদেরকে বলবো অবশ্যই তাড়াতাড়ি করে চলে যাও, পুজো আসতে আর বেশি দিন বাকি নেই। এখানে গেলে তোমরা হিউজ কালেকশন পেয়ে যাবে, কালার অপশন পেয়ে যাবে, প্লাস হিউজ ডিসকাউন্টও কিন্তু পেয়ে যাবে। তাড়াতাড়ি যাও আর খুব করে শপিং করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, এরকম আরও ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে।